হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। 2023 সালের মাধ্যমিক ইংলিশ প্রিপারেশনের আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। মাধ্যমিক ইংলিশের গ্রামার প্রিপারেশনের এই সিরিজটা অনেকদিন আগেই স্টার্ট করেছিলাম। এর আগেও অনেকগুলো গ্রামারের প্র্যাকটিস ভিডিও দিয়েছি। যারা দেখোনি ভিডিওগুলো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর ক্লাস 10 অর্থাৎ যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোন কোন রাইটিং ইম্পর্টেন্ট, কোন কোন ফ্রেজাল ভার্ব পড়তে হবে এবং রাইটিংয়ের ভিডিওগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা রাইটিং কিন্তু ধরে ধরে সলভও করে দিয়েছি। প্রসেসিং রাইটিং ইতিমধ্যে হয়ে গেছে, রিপোর্ট রাইটিং এবং তোমাদের যে এডিটোরিয়াল লেটার রাইটিং রয়েছে সেটা কিন্তু লেখানো চলছে। এরপর প্যারাগ্রাফগুলোও কিন্তু দিয়ে দেওয়া হবে। টেস্ট পরীক্ষার আগে সমস্ত রাইটিং সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা এখনও অবধি রাইটিং সাজেশনের ভিডিওটা দেখোনি অবশ্যই করে কিন্তু চেক করে নাও। তো আজকের এই ভিডিওতে আমাদের টপিক হচ্ছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। এর আগের ভিডিওতেও আমরা সিম্পল সেন্টেন্সের জয়েনিং করেছিলাম, ওখানে 3টে আমরা টপিক নিয়েছিলাম। এখানেও কিন্তু এখানে 4টে যে ভাগ রয়েছে, যেমন অ্যাডভার্বিয়াল, তারপরে প্রিপোজিশন উইথ নাউন অর জিরান, এটা দিয়ে কীভাবে জয়েন করবে, বা অ্যাবসলিউট ফ্রেজ বা ফ্রেজ দিয়ে কিভাবে জয়েন করতে হয় সেগুলোই আজকে তোমাদের দেখাবো। এর আগে কিন্তু ডিটেলে ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এটা কিন্তু প্র্যাকটিস ভিডিও, তাও আমি সাথে সাথে নিয়মগুলো তোমাদের বলে দেবো। প্রথমটা রয়েছে, দেখো অ্যাডভার্বিয়াল দিয়ে জয়েন দিয়েছে এখানে। এই প্রথমে 6টা রয়েছে পরপর অ্যাডভার্বিয়াল দিয়ে জয়েন। প্রথমটা রয়েছে ডিনার ওয়াজ ওভার, রাতের খাওয়া শেষ হয়ে গেছিলো। উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো এটার অ্যাডভার্বিয়াল দিয়ে জয়েন করলে কীরকম হবে, একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকতে হবে, কারণ এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের জয়েনিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে একটাই মাত্র আমি ফাইনাইট ভার্ব কিন্তু এখানে রাখতে পারবো। তাহলে কী হবে, উই রিটার্ন হোম আফটার ডিনার, ডিনারের পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এটা কিন্তু আমরা করব। কেন করব এটা, কারণ ডিনার ওয়াজ ওভার, দেখো এখানে ওয়াজ একটা ভার্ব রয়েছে আর এখানে রিটার্ন একটা ভার্ব রয়েছে। তাহলে যে কোনো একটা ভার্বকে আমি রাখতে পারবো। তাহলে উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম আফটার ডিনার। এটা এরম কিন্তু লিখলে হবে না, উই রিটার্ন হোম আফটার ডিনার ওয়াজ ওভার, এরম লিখলে কিন্তু হবে না। তাহলে উই রিটার্ন হোম আফটার ডিনার, কারণ এখানে যদি রিটার্ন ওয়াজ ওভার লেখো তাহলে এখানে দুটো ভার্বই তো রয়ে গেল। তাহলে উই রিটার্ন হোম after dinner, full stop। তারপর এটা, she comforted the situation, she did not fear at all, she comforted the situation fearlessly। তাহলে এটা একদমই সোজা, কারণ সে ভয় পায়নি। she did not fear at all, তাহলে she comforted the situation fearlessly, she confronted the situation ফিয়ারলেসলি, নির্ভয়ভাবে। তাহলে ফিয়ারলেসলি, তাহলে এখানে অ্যাডভার্বের ব্যবহার করলাম। দেখো তারপর এটা, শি ইজ মেরিটোরিয়াস, শি ইজ মেরিটোরিয়াস, ইট ইজ অবভিয়াস। তাহলে শি অবভিয়াসলি শি ইজ মেরিটোরিয়াস, বা শি ইজ মেরিটোরিয়াস অবভিয়াসলি, এটা লাস্টে লিখতে পারো, বাইরেও লিখতে পারো। অবভিয়াসলি শি ইজ মেরিটোরিয়াস, অবভিয়াসলি এটাকে প্রথমে দিচ্ছি। অবভিয়াসলি she is meritorious, full stop। তারপর এটা, I will help you, it is certain, তাহলে I will certainly help you, আমি তোমাকে সাহায্য করবো, এটা নিশ্চিত। তাহলে I will certainly help you, আমি তোমায় নিশ্চিতভাবে সাহায্য করবো। তাহলে I will certainly help you। তারপর এটা দেখো কি রয়েছে, হি উইল উইন দ্য ফার্স্ট প্রাইজ, ইট ইজ ডেফিনিট, তাহলে সে প্রথম প্রাইজ পাবে, এটা নিশ্চিত। তাহলে ডেফিনেটলি হি উইল উইন দ্য ফার্স্ট প্রাইজ, বা এরকম লিখতে পারো, হি উইল ডেফিনেটলি উইন দ্য ফার্স্ট প্রাইজ, হি উইল ডেফিনেটলি। তার মানে এখানে আমরা অক্সিলারি ভার্বের পরে কিন্তু দিলাম উইলের পর। তাহলে হি উইল ডেফিনেটলি উইন the first prize, the first prize। তারপর এটা, he failed in the examination, সে পরীক্ষায় ফেল করেছিল, ব্যর্থ হয়েছিল। it is strange, তাহলে he failed in the examination strangely, অদ্ভুতভাবে। তাহলে he failed in the examination strangely,
হলো। তাহলে অ্যাডভার্বিয়াল দিয়ে এখানে জয়নিং হলো। প্রথমটা কি বলেছিলাম, প্রথমটা দেখো, উই রিটার্ন হোম আফটার ডিনার। তারপরটা শি কনফার্টেড দ্য সিচুয়েশন ফিয়ারলেসলি, অবভিয়াসলি শি ইজ মেরিটোরিয়াস, আই উইল সার্টেনলি হেল্প ইউ। তারপর এটা 5 নম্বরটা ছিল হি উইল ডেফিনেটলি উইন দ্য ফার্স্ট প্রাইজ। নেক্সট ছিল হি ফেল ইন দ্য এক্সামিনেশন স্ট্রেঞ্জলি। এরপর আমরা করব ইউজিং প্রিপোজিশন অর নাউন, ইউজিং প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড, মানে নাউনের সাথে বা জিরান্ডের সাথে প্রিপোজিশন ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয় সেটাই দেখব। প্রথমটা হচ্ছে কুম্বলে ওয়েন্ট অন বোলিং ফর অ্যান আওয়ার, হি ডিড নট স্টপ। তাহলে কুম্বলে 1 ঘন্টা ধরে বল করে গেল, সে থামলো না। তাহলে কুম্বলে 1 ঘন্টা ধরে বল করে গেল, থামলো না। তাহলে এখানে কুম্বলে ওয়েন্ট অন বোলিং ফর অ্যান আওয়ার উইথাউট স্টপিং, না থেমে 1 ঘন্টা ধরে বল করতে লাগলো। তাহলে কুম্বলে ওয়েন্ট অন বোলিং ফর অ্যান আওয়ার উইথাউট স্টপিং, এটা লিখবো। তাহলে লিখে ফেলি, কুম্বলে ওয়েন্ট অন বোলিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার উইথাউট স্টপিং। ফুল স্টপ। তারপর এটা শি হার্ড দ্য নিউজ অফ হার সানস ডেথ, সে তার ছেলের মৃত্যুর খবর শুনলো, সে মূর্ছে গেল। শি ফেইন্টেড মানে মূর্ছে গেল বা অজ্ঞান হয়ে গেল। তাহলে তার ছেলের মৃত্যুর খবর শুনে সে অজ্ঞান হয়ে গেল। তাহলে অন হিয়ারিং দ্য নিউজ অফ হার সানস ডেথ, কমা শি ফেইন্টেড। এখানে জিরান্ডের ব্যবহার হচ্ছে, দেখো, অন হিয়ারিং, অন হিয়ারিং, এই যে অন প্রিপোজিশন ব্যবহার করলাম আর ভার্বের সাথে আইএনজি যোগ করলাম। অন হিয়ারিং দ্য নিউজ অফ হার সানস ডেথ, কমা শি ফেইন্টেড। তারপরটা বলেছে দ্য ম্যান সেলস বুকস, হি আর্ন হিজ লিভিং ইন দিস ওয়ে, লোকটা বই বিক্রি করে, সে এভাবেই তার দিন যাপন করে। তাহলে দ্য ম্যান আর্নস হিজ লিভিং বাই সেলিং বুকস, এরমভাবে লিখবো। তাহলে দ্য ম্যান আর্নস হিজ লিভিং মানে তার জীবিকা নির্বাহ করে। কিভাবে জীবিকা নির্বাহ করে? বাই সেলিং বুকস, বই বিক্রি করে, বাই সেলিং বুকস। ফুল স্টপ, একদমই সোজা। তারপর একটা শি ইজ ইল, শি কন্টিনিউড উইথ হার ওয়ার্ক, সে অসুস্থ তাও সে তার কাজ চালিয়ে গেল। এটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং হতো তাহলে আমরা অ্যাজ বা বিকজ ব্যবহার করেও করে দিতে পারতাম, কিন্তু এটা তো সিম্পল সেন্টেন্সে জয়নিং। আবার এটাকে কি করতে হবে? প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ইনস্পাইট অফ, এটা মনে করে রাখো, ইনস্পাইট অফ কিন্তু ব্যবহার করতে হবে, মানে সত্ত্বেও যেটাকে বলা হয়। তাহলে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইন স্পাইট অফ। বিইং ইল, ইজটা তো বি ভার্ব, তার জন্য এখানে কি হলো? বিইং ইল মানে অসুস্থ হওয়া সত্ত্বেও। শি কন্টিনিউড উইথ হার ওয়ার্ক মানে সে তাও তার কাজ চালিয়ে গেল, উইথ হার ওয়ার্ক। ফুল স্টপ। তারপর এটা হরপ্রসাদ লার্নস মিউজিক, তাহলে হরপ্রসাদ মিউজিক শিখেছে বা শিখে। শি লিসেন্স টু দ্য কর্ডস, সে কর্ডে মিউজিক শোনে। তাহলে হরপ্রসাদ লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য কর্ডস। তাহলে হরপ্রসাদ লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য কর্ডস, কারণ এখানে লিসেনটা তো মেইন ভার্ব, এটাকে তো আমাকে পাঠাতে হবে, কারণ এখানে একটা মেইন ভার্ব আমি ব্যবহার করছি, তাহলে আর একটা ব্যবহার করতে পারবো না। তাহলে বাই লিসেনিং টু দ্য কর্ডস হলো। এরপর অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে কীভাবে জয়েন করতে হয় সেটা দেখবো। তো পরেরটা রয়েছে দেখো অ্যাবসলিউট, ইউজিং অ্যাবসলিউট ফ্রেজ, অর্থাৎ অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করে কি করে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করবে সেটাই বলবে এবার। তো প্রথমটা রয়েছে দ্য ওয়েদার ওয়াজ স্প্লেন্ডিড, আবহাওয়া ছিল চমৎকার। উই ওয়েন্ট টু দ্য পার্ক,
আমরা পার্কে গেলাম। এখানে ভালো করে লক্ষ্য করবে, এখানে একটা ওয়াজ ভার্ব রয়েছে প্রথম সেন্টেন্সে, আর পরের সেন্টেন্সে ওয়েন্ট রয়েছে। তাহলে এখানে ওয়েন্টটাকে যদি আমি মেইন ভার্ব ধরি, তাহলে ওয়াজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা যেটাকে বলা হয় বি ভার্ব। তো এরকম যদি ভার্ব থাকে ওয়াজ, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, সেক্ষেত্রে আমরা যখন অ্যাবসলিউট ফ্রেজে জয়েনিং করব তখন এখানে আমরা বিইং আনবো। যেমন এখানে দ্য ওয়েদার বিইং স্প্লেন্ডিড, দ্য ওয়েদার বিইং স্প্লেন্ডিড মানে আবহাওয়া চমৎকার হওয়ায়, কমা উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গেলাম, ফুল স্টপ। তারপর এটা 2 নম্বর বলেছে দ্য পার্সন ওয়াজ ব্রুটালি মাটিলেটেড, নান কুড আইডেন্টিফাই হিম। এখানেও সেম জিনিস রয়েছে, এখানে ওয়াজ রয়েছে, তাহলে এই ক্ষেত্রেও বিইং ব্যবহার করে আমরা অ্যাবসলিউট ফ্রেজে জয়েনিং করব, কিন্তু যেখানে অন্য কোনো মেইন ভার্ব থাকবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেটাই দেখার বিষয়, সেটা পরে দেখছি। তাহলে দ্য পার্সন ওয়াজ ব্রুটালি মাটিলেটেড, এখানে যখন জয়েনিং করব দেখতে হবে যে কোন ঘটনাটা আগে হয়েছে, তাহলে প্রথমে সেন্টেন্সটা আগে হয়েছে তারপরে পরেরটা হয়েছে। তাহলে এখানে তাহলে লেখার সময় দ্য পার্সন বিইং brutally mutilated, none could identify him, full stop। তারপর এটা বলেছে the house of the thousands people are severely ravaged by the tempest। এখানে দেখো প্রথমটাই হয়েছে প্যাসিভ ভয়েসে, দ্য wretched people are now shelterless। তাহলে এখানে প্রথম ঘটনাটা আগে হয়েছে, তারপরে পরেরটা হয়েছে। তাহলে দ্য হাউস অফ দ্য থাউজেন্ড পিপল আর সেভারেলি, এখানে স্যাভেজলি না সেভারেলি মানে মারাত্মকভাবে রেভেস্ট বাই দ্য টেম্পেস্ট। তাহলে এখানে যখন চেঞ্জ করব তাহলে কি হবে, এটাকে আমরা প্রথমটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে চলে আসবো। তাহলে আর র্যাভেজড মানে কোন টেন্স থেকে হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাভিং ব্যবহার করব। তাহলে এখানে দ্য টেম্পেস্ট হ্যাভিং ravaged, having severally, এখানে severally কথাটা রয়েছে সেটা ব্যবহার করব, severally ravaged, এই যে এখানে হ্যাভিং ব্যবহার করলাম দেখো, কারণ এখানে মেইন ভার্ব ছিল আর এটা প্যাসিভ ভয়েস হয়েছিল, তার জন্য চেঞ্জ করার সময় শুধু এখানে র্যাভেজটাই থাকবে। তাহলে হ্যাভিং severally ravaged the house of 1000 people, the wretched মানে দুর্দশাগ্রস্ত, the wretched people are now shelterless। এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এখানে তো অক্সিলারি ভার্ব পরের সেন্টেন্সটাতে রয়েছে, তাহলে আমরা পরের সেন্টেন্সটাকে কেন আগে ব্যবহার করলাম না? পরের ঘটনাটা কিন্তু পরে হয়েছে, প্রথমের যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেখানে যে দুটো সেন্টেন্স তোমাদের জয়েনিংয়ের সময় দিয়ে থাকবে সেটাতে দেখতে হবে যে কোনটা আগে হয়েছে। তাহলে প্রথমের ঘটনাটা যেহেতু আগে হয়েছে তাহলে আমরা সেই বুঝে কিন্তু চেঞ্জ করলাম। যদি এরকম হতো যে রেচেড পিপল আর নাও শেল্টারলেস এটা আগে হয়েছে তারপরে আরও কোনো ঘটনা ঘটেছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যে ঘটনাটা ঘটেছে সেইটা ব্যবহার করতাম। তারপর এটা she took the glass with trembling hands, মানে সে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিল। she seemed to be afraid, তাকে দেখে মনে হচ্ছে যে সে ভীত। তাহলে গ্লাসটা কাঁপা কাঁপা হাতে নেয় বোঝা যাচ্ছে যে সে ভীত, সে seemed to be afraid মনে হচ্ছে সে ভীত। তাহলে এখানে কি করব, having taken দ্য গ্লাস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস। কেন হ্যাভিং টেকেন, কারণ এখানে দুটো যে সাবজেক্ট হচ্ছে যেমন শি আর এখানে শি, তাহলে এই দুটোই কি একই তো সাবজেক্ট, আলাদা আলাদা তো সাবজেক্ট নয়। তাহলে হ্যাভিং টেকেন এখানে শিটা প্রথমে বাদ দিয়ে দেবো, আর লেখার দরকার নেই। যদি একই সাবজেক্ট থাকে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে তাহলে প্রথমে সাবজেক্টটাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কি করব, হ্যাভিং টেকেন দ্য গ্লাস উইথ trembling hands, she seemed to be afraid। হলো, তারপর এটা
তারপর এটা বলেছে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ, জাদুবলয়টি অদৃশ্য হয়ে গেছে। ইট লেফট মি আনপ্রোটেক্টেড, এটা আমাকে সুরক্ষিত করে রেখে দিয়ে গেছে। তাহলে এখানেও হ্যাড রয়েছে, তাহলে এক্ষেত্রেও হ্যাভিং ভ্যানিশড করবো, কারণ অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করছি। তাহলে দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং ভ্যানিশড, হ্যাভিং লেখার পর মনে রাখবে যে মেইন ভার্বটা থাকবে তার কিন্তু পাস্ট পার্টিসিপল হবে, যদি পাস্ট পার্টিসিপল নাও থাকে সেটাতে পাস্ট পার্টিসিপল কিন্তু নিয়ে চলে যাব। ভ্যানিশড কমা আই ওয়াজ লেফট আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত রাখা হয়েছিল। তাহলে আই ওয়াজ লেফট আনপ্রোটেক্টেড হলো। তারপরটা আবার দেখো কি আছে। তারপর এটা হচ্ছে ফ্রেজ ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করব, ইউজিং ফ্রেজেস। তাহলে ফ্রেজ ব্যবহার করে কিভাবে জয়েন করব, মাই ব্রাদার বট মি এ ওয়াচ, ইট ওয়াজ কস্টলি, আমার ভাই আমাকে একটা ঘড়ি এনে দিয়েছে। মাই ব্রাদার, এখানে মি নেই, সরি, মাই ব্রাদার বট এ ওয়াচ, আমার ভাই একটা ঘড়ি কিনেছে। ইট ওয়াজ কস্টলি, এটা হয় দামি। তাহলে এক্ষেত্রে কিভাবে বলবো, যখন আমরা বলি যে আমার ভাই একটা দামি ঘড়ি কিনেছে, তাহলে এখানেও তাই হবে। তাহলে মাই ব্রাদার বট এ কস্টলি ওয়াচ, এখানে তো ওয়াচের সম্বন্ধে বলছে, তাহলে এখানে ওয়াচের আগে কস্টলিটা বসিয়ে দেবো। তাহলে মাই ব্রাদার বট, BOUGST বট এ কস্টলি ওয়াচ। তারপর হি লিভস ইন এ বিউটিফুল হাউস, ইট ইজ অ্যাটপ দ্য হিল। তাহলে হি লিভস ইন এ বিউটিফুল হাউস কমা অ্যাটপ দ্য হিল, একদমই সোজা। হি লিভস ইন এ বিউটিফুল হাউস, সে একটা সুন্দর বাড়িতে বাস করে যেটা পাহাড়ের চূড়োয় বা পাহাড়ের উপরে। তাহলে হাউস কমা, আর এখানে এই দুটো লেখার দরকারই নেই, তাহলে অ্যাটপ দ্য হিল, বাড়িটার সম্বন্ধে বলছে ওর জন্য এখানে পরিচয় দেওয়ার জন্য কমা দিয়ে অ্যাটপ দ্য হিল লিখে দিলাম। তারপর আই স এ হাউস ইন এ ব্যারেন ল্যান্ড, আমি একটা অনুর্বর জমিতে বাড়ি দেখেছিলাম। ইট ওয়াজ মেড অফ স্টোন, এটা ছিল পাথরের তৈরি। তাহলে আই স এ হাউস মেড অফ স্টোন, কারণ এখানে আমি হাউসের সম্বন্ধে বলছি তো, যে বাড়িটা কি দিয়ে তৈরি, বাড়িটা পাথরের তৈরি, তাহলে হাউসের পরে এটা ব্যবহার করব, মেড অফ স্টোন কথাটা। তাহলে আই স এ হাউস মেড অফ স্টোন ইন এ ব্যারেন ল্যান্ড, ফুল স্টপ। তারপর এটা রয়েছে দ্য ডগ ওয়াজ লাইং মোশনলেস, কুকুরটা না নড়ে শুয়েছিল, মানে নড়াচড়া করছিল না। ইট ওয়াজ কভার্ড উইথ ব্লাড, এটা ছিল রক্তে ঢাকা, মানে কুকুরটার সম্বন্ধে বলছে। তাহলে দ্য ডগ কভার্ড উইথ ব্লাড ওয়াজ লাইং মোশনলেস। তাহলে এখানে উত্তরটা কি হলো, দ্য ডগ কভার্ড উইথ ব্লাড ওয়াজ লাইং মোশনলেস। তারপরে 5 নম্বরটা রয়েছে দ্য বয় রোড দ্য অ্যান্সার, ছেলেটা উত্তরটা লিখেছিল। দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটা ছিল ভুল, তাহলে ইনকারেক্ট ছিল। তাহলে এটা দুভাবে লিখতে পারি, একটা লিখতে পারি যে দ্য বয় রোড দ্য ইনকারেক্ট অ্যান্সার, ছেলেটা ভুল উত্তর লিখেছিল। আবার এরকমভাবে লিখতে পারি দ্য বয় রোড দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। ওকে, ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। তাহলে আমি একটা লিখছি, দুটো কিন্তু এখানে বলে দিলাম যে কিভাবে তোমরা করবে। দ্য বয় রোড দ্য অ্যান্সার, রোড দ্য ইনকারেক্ট অ্যান্সার। ওকে, যারা যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এরপর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা কোন গ্রামারের প্র্যাকটিস ভিডিও চাও অবশ্যই করে কমেন্ট করে জানিও। এবং এর আগে যে গ্রামারের প্র্যাকটিস ভিডিওগুলো দিয়েছিলাম সেটা যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চেক করে নিও। আর যারা এখনও অবধি রাইটিংয়ের সাজেশনের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে না, ওখানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। আর ক্লাস 10-এর প্র্যাকটিস ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে। ক্লাস 10-এর প্রত্যেকটা টেক্সট কিন্তু শেষ করে দিয়েছি আমি। যারা দেখোনি ভিডিওগুলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে, এখানে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাস 10 রিলেটেড সমস্ত ভিডিও দিয়ে দেবো, সমস্ত রাইটিংয়ের প্লেলিস্ট, সাথে প্রত্যেকটা রাইটিং আলাদা করে কিন্তু দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।